রাখবে। আমি আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরালে আমার আম্মুজিরা আছেন, আমি আমার মা বোনদেরকে বলবো, যদি তোমরা জান্নাতে যাইতে চাও তাহলে দুনিয়াতে হারাম খাওয়া, সুসুলখুরি করা, একজনের কথা আরেকজনকে বলা, পরনিন্দা করা বন্ধ করে দাও। পর্দার অন্তরালের মা মুরব্বী বাবারা, হারাম খাওয়া বন্ধ করে, পরের হক খাওয়া বন্ধ করে, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে খুশু এবং খুজুর সাথে নামাজে দাঁড়ায়া যাও। দেখবা আমার আল্লাহ তাআলা একটা বান্দাকে আর বান্দা রাখবে না, বান্দাটারে আল্লাহর বন্ধু বানায়া দিবে। প্রিয় মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে হুযায়ফা বলেন, আল্লামা ইবনে সিরিন যেমন ভাবে নামাজ আদায় করতেন, ওনার নামাজ ছিল বড় অদ্ভুত নামাজ। ওনার নামাজ দেখে আমি বড় অবাক হয়ে যাইতাম। ওনার নামাজ দুনিয়ার কোন সাধারণ নামাজের মতো না। উনি 2 রাকাত নামাজের নিয়ত করতেন এশারের নামাজের পরে, আর সালাম ফিরাইতেন সুবহে সাদেকের সময়। 3 দিন একইভাবে তিনি নামাজ পড়লেন। আমি অবাক হয়ে গেলাম। ও আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফারে বলে, একটা শব্দের ব্যাখ্যাই তো দিতে পারলাম না, আরেকটা প্রশ্ন করবা? না রে বাবা না, এত বেশি প্রশ্ন করলে তোমারে আমার সাথে জায়গা দেওয়া যাবে না। বলে, হুজুর ঠিক আছে, আগে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। কেন আমি স্বপ্ন দেখলাম 2টা কবর? কেন স্বপ্ন দেখলাম 2 কবরে 2 ব্যক্তি? কেন স্বপ্ন দেখলাম ওই 2 কবরের ব্যক্তি কাঁদতেছে, কিন্তু তাদের সামনে দামি খানা, তাদের সামনে সুন্দর ব্যবস্থা, তাদের শরীরে সুন্দর পোশাক। আল্লামা ইবনে সিরিন এই প্রশ্ন শুইনা চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে। এখানে অনেক মুরব্বীরা, যুবকেরা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন, বাবাকে স্বপ্ন দেখেন, দাদা দাদিকে স্বপ্ন দেখেন, খাবার খুঁজতেছে, আপনাকে বলতেছে দোয়া করার জন্য, অথবা আপনাকে পানি আগে দেওয়ার জন্য বলতেছে। কারণটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই স্বপ্নের ব্যাখ্যাগুলা, তাবিরগুলা জানলে আপনার বড় লাভ হবে। আল্লামা ইবনে সিরিনকে প্রশ্ন করার পর উনি চোখের পানিগুলা ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন। হযরতে হুযায়ফা বলেন, ও আল্লামা ইবনে সিরিন, আপনি কেন এভাবে কান্না করেন? তিনি বলেন, যে 2 জন ব্যক্তিকে তুমি কাঁদতে দেখেছো, এই 2 জন ব্যক্তি বড় নেককার, বড় নামাজি, বড় মুত্তাকি, কিন্তু তারা কান্দে কেন? খাবারও ভালো, পোশাকও ভালো, কান্না করার কারণ কি? আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে শোনো, ওই ব্যক্তি দুনিয়াতে নেক আমল নিজে করছে, কিন্তু তার নেক সন্তান বানায় নাই। ওই ব্যক্তি 2 জন, তারা নিজেরা নেক আমল করছে, তাদের সন্তানকে নেককার বানায় নাই। ওই নেককার না বানানোর কারণে তাদের ওই সন্তানগুলা দুনিয়াতে অপকর্ম করে করে বেড়ায়, কিন্তু তারা কবরের মধ্যে শাস্তি পায়। তারা কবরের ভিতরে আস্তে আস্তে তাদের ভালো সময়গুলা ফুরে আসতেছে। তারা আল্লাহর কোরআনের কথা স্মরণ করে করে কান্দে। আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামীরা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। হুযায়ফা, তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যেই দামি খাবারের সামনে নিয়ে কাঁদতেছে, এই দামি খাবারগুলা তাদের কর্মের ফল, এই দামি পোশাক তাদের কর্মের ফল, কিন্তু তারা তাদের সন্তানদেরকে তাদের মতো কইরা সুন্দর ভালো তৈরি না করার কারণে তাদের জন্য সামনে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। এই জন্যই না তারা কাঁদতেছে, তারা কয়েকদিন পরে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। হযরতে হুযায়ফা বলেন, হুজুর আপনি বলেন ওই ব্যক্তিরা কারা, তাদের পরিচয় কি, তাদের বাড়ি কোথায়? ইবনে সিরিন বলে, কেন? বলে, আমি তাদের সন্তানের কাছে তাদের মা বাবার এমন বেহাল দশার কথা বলবো, কারণ মা বাবার বেহাল দশার কথা কোন সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। মা বাবার কঠিন মুহূর্তের কথা কোন সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। সন্তানের দল, আমার মানিকদের বাবারা, আমি জানি না আজকের জান্নাতের বাগানে কে মা হারায়া, কে বাবা হারায়া বসছেন। মনে রাখবেন রে যুবক, মনে রাখবেন রে মুরব্বী বাবা, মা বাবা দুনিয়াতে থাক আর না থাক,
আপনি মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। যদি থাকে তাহলে এদের দোয়াটা সকাল সন্ধ্যা সব সময় নিবেন, কারণ ওই মা বাবা আপনার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। এরা যখন আপনার ছায়া দিবে, আপনার আল্লাহর রহমত ডাইরেক্ট আপনার প্রতি পড়বে। আর ওই রহমত পড়লে সম্পদের চিন্তা আপনি করা লাগবে না, সম্পদ আপনার কাছে অটোমেটিক আসবে। টাকার চিন্তা করা লাগবে না, টাকা আপনার কাছে অটোমেটিক আসবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই উম্মতের দল, কোন সন্তান যদি তার মা বাবার উপর সদাচরণ করে, সদ্ব্যবহার করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে মা বাবারে খুশি করার কারণে, সদাচরণ করার কারণে অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত দান করে দেয়। খোদার কসম করে বলি রে সন্তানের দল, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা তাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি আমাদের হায়াত থেকে বাকি হায়াতগুলো আমার মা বাপকে দিয়া দেন। কারণ মা বাপ পয়সা তাইকা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, বলেন আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। মানে যুবক হয়তো কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখেছেন। কুমিল্লা শহরের একটা, কুমিল্লার দক্ষিণ অঞ্চলের একটা ছোট্ট বাচ্চা মেয়ে মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পয়সা পয়সা শুধু কান্দে। ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না, ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না। সৎ মায়ের অত্যাচার ছোট মেয়েটা সহ্য করতে পারে নাই। হায়রে, কারণ যাদের মা নাই এরা জানে তাদের মা বাবা হারানো কষ্টটা কত, মা বাবা হারানো যন্ত্রণাটা কত। আমি কিন্তু মা বাবার ওয়াজে ছিলাম না, শুধু আমি ওই দুই সন্তান, এই দুই মা বাবার কথা বলতে যাই আপনাদেরকে মা বাবার প্রতি একটু দায়িত্বশীল হওয়ার কথা বলছি। জুদা করবেন না, আলাদা করবেন না, আম্মা আব্বারে করে জায়গা দিবেন, নিজে না খায়া খাওয়াইবেন, নিজে খাওয়ার আগে জিজ্ঞেস করবেন, আদর করবেন, যত্ন করবেন। সুযোগ পেলে মা বাবার পা গুলা মালিশ করে দিবেন, একটু চাইপা দিবেন। আমিও তো আমার হাত গুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করেছি, আমার লজ্জা হয় না, শরম হয় না। কারণ কি জানেন, একটাই মাত্র কারণ, এদের দোয়ার বরকতে আমি বক্তা, এদের দোয়ার বরকতে আপনারা আমাদেরকে দাওয়াত দেন। শুনেন বাবা, এদেরকে সম্মান তাজিম করলে শুধু সম্মান তাজিম না, আল্লাহর নবী বলে হতভাগা ওই ব্যক্তি, হতভাগা ওই সন্তান, কপাল পোড়া ওই সন্তান, মন্দ কপাল ওই সন্তানের, যার দুনিয়াতে মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত হাসিল করে নিতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? বলে তোমাদের মা বাবা তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়েছে, মানে তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তোমাদের মা বাবা তোমাদের জন্য যথেষ্ট। এদের খেদমতের মাধ্যমে তোমরা তোমাদের মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারবা। ইয়া রাসূলুল্লাহ,
আর কিছু হাদিসে মোবারকা শোনান না, নবী আমার বলে 2 নাম্বার, দুনিয়াতে কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ওই মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করার কারণে লক্ষ গুণ করে ওই সন্তানকে ফেরত দিবে, হয় দুনিয়ায় নয় আখিরাতে। সন্তানের দল, আপনারা অনেকে আছেন সম্পদের মালিক, টাকার মালিক, ধনের মালিক, কিন্তু আপনারা আপনাদের মা বাপকে ধন সম্পদ ব্যবহার করতে দেন কিনা জানি না, কিন্তু আল্লাহর নবীর হাদিসে ডাইরেক্ট বলতেছে কোন সন্তান যখন টাকা পয়সা ইনকাম করবে, মা বাবার প্রয়োজনীয় সম্পদ মা বাবা সন্তানের অনুমতি ছাড়াও ব্যবহার করতে পারবে। আর তোমার বাবা পান খাওয়ার জন্য 10 টাকা তোমার কাছে 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার মায়ের ওষুধের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার আম্মা জানের পানের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে না। সন্তান না, আম্মা আব্বার জন্য ব্যয় করলে, খরচ করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না, সম্মান ইজ্জত সম্পদ সব বানায় দিবেন আমার আল্লাহ। যেহেতু হযরতে চিনি পাগলার মাহফিলে বসছো, আমি তোমাদের কাছে এই আল্লাহর ওলিদের নূরানি সোহবত পাওয়ার জন্য আমি জান্নাতের বাগানে বৈশা আম্মা আব্বার খেদমতের কয়েকটা কথা বললাম। এবার হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা কয়, হুজুর ইবনে সিরিন, এই 2 জন মা বাবার বাড়ি কোথায়, আর ওই সন্তানগুলা কোথায় থাকে যে সন্তানের কারণে মা বাবা কবরের আযাবের শিকার হবে? মানিকদির মানুষ, ভৈরবের মানুষ, কিশোরগঞ্জের মহিলারা, সবার কাছে আবদার করি, এমন কোন কর্ম করো না যে কর্মের কারণে তোমার মা বাবা কবরে আযাবের শিকার হয়। কি বলেন হুজুর, সন্তান কোন অপকর্ম করলে মা বাবা কি কবরে আযাবের শিকার হয়? হ্যাঁ। সন্তান কোন অপকর্ম করলে মা বাবা কবরে শাস্তি পায়? বলে হ্যাঁ। সন্তান কোন ভালো কাজ করলে মা বাবা কবরে শান্তি পায়? বলে হ্যাঁ। সন্তান দুনিয়াতে ইবাদত করলে মা বাবা কবরে ইবাদতের ফল পায়? বলে হ্যাঁ। সন্তানের দল, মানিকদির মানুষ, শোনো এবার কান লাগায়া। হযরত ইবনে সিরিন কয়, ওনার বাড়ি হলো খোরাসান এলাকার দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে। যদি তুমি যায়া ওনার মা বাবার সন্তানদেরকে নসিহা করে তুমি সঠিক রাস্তায় আনতে পারো, তাহলে আমি তোমাকে আমার বেলায়াত দান করব, খেলাফত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? বেলায়াত কোনো স্বাভাবিক বিষয় না। বাংলাদেশে বহু পীর আছে, পীরের কোনো অভাব নাই, বহু পীর আছে বেরিয়ে বয়া থাকে, পীরের কোনো অভাব নাই, বহু পীর আছে। আছে না? আছে না? বহু পীর দেখা যায়, দেখবেন পেটটা ঠিক এত বড়, বেরিয়ে হাঁটে। আমি মাঝে মাঝেই দেখি ফেসবুকে এমন বহু পীরকে দেখা যায় কত সুন্দর কইরা বেরিয়ে দিয়া বাউল গান কইরা নাচায়। এগুলা পীর না, এগুলা শয়তান। এমন কোন পীর যদি কেউ ধরো, তালাক দাও, এটা হক্কানি পীর না। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, হক্কানি পীর যারা, এদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। মারহাবা বলেন না? হক্কানি পীর যারা, এরা আল্লাহওয়ালা হবে। বেডিয়াতে সামনে যাবে না, বেডিয়ার সামনে নিয়ে বসবে না, বিড়ি সিগারেট খাইতো না। কারণ চিন্তা করে দেখেন, ফির যদি বিড়ি খায়, মুড়িতে গাঞ্জা খাইবো। কথা কয় না ঠিক কিনা? ফির যদি বেরিয়ে বয়ে থাকে, মুড়ি বেরিয়ে হইতে থাকবো। কথা কয় না ঠিক কিনা? মুসলমান ইমানদার, হক্কানি পীরেরা মহিলার সামনে যায় না, হক্কানি পীরেরা এমন অপকর্ম করে না, বেডি দিয়া বাউল গান করে না। আর যদি এমন অপকর্ম করে, এটা হক্কানি পীর না। হুজুর হক্কানি পীর চিনব কেমনে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী কয়, ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তাকাইলে আল্লাহর কথা মনে হবে, আল্লাহর কথা স্মরণ হবে। এরাই হলো হক্কানি পীর। আল্লাহওয়ালা ব্যক্তি হক্কানি পীর, নবীওয়ালা ব্যক্তি হক্কানি পীর। যার চলা চরিত্রের মধ্যে আল্লাহ নবীর আদর্শের কাজ আছে, এটা হক্কানি পীর। তোমারে মরার কথা স্মরণ করাইবো, আখিরাতের কথা স্মরণ করাইবো, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাইবো, দুনিয়ার কথা ভুলায়া আখিরাতের কথা স্মরণ করাইবো। আর পিসাবরাই এখন দুনিয়া লুবি, মুরিদের পকেটের দিকে চায়। যে মুরিদ গরুটা লইয়া যায়, এই
মুড়িতে লগে দিয়া বোয়ায়, যে মুড়ি ছাগলটা লইয়া যায় এটার লগে দিয়া বোয়ায়, যে মুড়ি হাদিয়া দেয় মুসাফাটা শক্ত করে করে, হাদিয়া দেয় না যেটা, গরু ছাগল দেয় না যেটা, এটার লগে ফিসাব সালাম দিল জবাব দেয় না। এমন পীর সমাজে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? সব পীর যদি হয় আনিস তো দিবে কোন পীর? কোন পীরকে তো এখনো পর্যন্ত বাংলাদেশে আছে এমন অনেক হক্কানি পীর, কিন্তু হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদদের দেয়। বুঝে নাই বেড়ায়? হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদদের। তোমরা বুঝতে শুনি কথা? হক্কানি পীর চিন্তা কেমনে? পীর দিয়ে চাইলে কার কথা মনে হইব? যেটা ভিডিওতে বয়ে থাকে ফিন্নি, যেটা এটা ফিন্নি, যেটা ভিডিওতে গান করে এটা ফিন্নি, এটা কিটা? জোরে কও, জোরে কর না। তাহলে হক্কানি পীরের আদর্শ আসেনি? হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? হক্কানি পীর খালি মুরিদ থেকে নিত না, মুরিদরে মার হওয়া কয় না। আরো জোরে কন্যা মার হাবা। বলে হুজুর এগুলা কি বলেন? হুজুর বুঝতে পারলাম না, আপনি কি কোন তোয়াসলা হুজুর নাকি, হলদি মার্কা হুজুর নাকি? না না না, তোয়াসলা হুজুরও না, হলদি মার্কা হুজুরও না, আমি হকপন্থী কথাগুলা বলে দেই, যেটার মাধ্যমে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে।